2024-এর আজকে হচ্ছে 3 তারিখ, নতুন বছরে একটা ভালো সুন্দর সুখবর। সাধারণ মানুষ যারা ওয়েজেসের মাধ্যমে গভর্নমেন্টের ন্যাশনাল যে ডেভেলপমেন্টের কাজকর্মগুলো করে থাকে, অর্থাৎ যারা জব কার্ড হোল্ডার আছেন এবং যেই জব কার্ডের মাধ্যমে তারা কাজ করেছেন কিন্তু টাকা পাননি, দীর্ঘদিন থেকে আটকে আছে, বিভিন্ন কেন্দ্র রাজ্য সংঘাত হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এটা একটা বড় ঘোষণা। ধন্যবাদ, দেখতে থাকুন সরকারি বিজ্ঞপ্তির এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এরকম বিভিন্ন ধরনের সরকারি গভর্নমেন্ট পলিসি, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের পলিসি, সেগুলো জানার জন্য এই পেজের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনি সবচেয়ে আগে এই নোটিফিকেশন পাবেন এবং বেল আইকনটি টিপে রাখুন। সরকারি তথ্য অনুযায়ী গত 30শে অক্টোবর পর্যন্ত রাজ্যের 56টি দপ্তর 60,545টি প্রকল্পে প্রায় 81,51,000 জব কার্ড থাকা শ্রমিকদের কাজে লাগিয়েছে। মজুরি বাবদ মোট খরচ হয়েছে 7,146 কোটি টাকা। তো এই জায়গাতে একটা গোল বেঁধেছে রাজ্য কেন্দ্রের সম্পর্ক নিয়ে। যেই টাকাটা কেন্দ্রীয় সরকারে, এখানে একটা শেয়ারিং আছে, শেয়ারিংয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা দেওয়া হচ্ছে না, কারণ দেখানো হয়েছে বিভিন্ন তথ্যে অসঙ্গতি রয়েছে। অর্থাৎ যেই ব্যাপারটা আছে এখানে জব কার্ডের আধার লিঙ্কিংয়ের যে ব্যাপারটা, অর্থাৎ এই যে জব কার্ড তার যে তার একটি জব কার্ড আছে, তার অস্তিত্ব কি আছে বা অস্তিত্ব নেই, সেই সমস্ত বিষয়গুলো এনশিওর করার জন্য যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি, সেখানে বলা হয়েছে যে এখানে আধার লিঙ্ক থাকতে হবে এবং এই বিষয়গুলোর পয়সা যেগুলো আছে এখন থেকে সেটা সরাসরি উপভোক্তার যে অ্যাকাউন্ট আছে সেইখানে চলে আসবে, সরাসরি চলে আসবে। যেটা আমরা দেখেছি বিভিন্ন ধরনের সাবসিডাইজ যে স্কিমগুলো আছে এবং পেনশন স্কিমগুলো, সেগুলো কিন্তু অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে। যেই সিস্টেমটা করে থাকে হচ্ছে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম বলে একটা সিস্টেম আছে, সেটার মাধ্যমে। এবার এই যে বিষয়গুলো নিয়ে অসঙ্গতি দেখা দিচ্ছে সেগুলো অ্যাড্রেস করার জন্য যেটা হচ্ছে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম, অর্থাৎ NMMS, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি হবে, যেখানে যে কাজ করছে তার যে অ্যাটেন্ডেন্স অটোমেটিক, যেটা রিমোট সেন্সিং আছে, রিমোট সেন্সিংয়ের মাধ্যমে এই জিনিসগুলোকে এনশিওর করা হবে, যার জন্য আর ভবিষ্যতে এই ধরনের অসঙ্গতি থাকবে না। অর্থাৎ যে যেখানে কাজ করছে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে সেটা অ্যাপসের মাধ্যমে ধরা পড়বে এবং এই যে সিস্টেম যেটা বললাম ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম, তার মাধ্যমে যে কাজ করছে তার অ্যাপসের মধ্যে সেই যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড হয়ে যাবে এবং এই কাজ হয়েছে কি হয়নি এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থাকবে না, বা যে এজেন্সির দ্বারা এই কাজগুলো হয়ে থাকে। তো এটা একটা 2024-এর শুরুতে বড় সুখবর, সরকারিভাবে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। আর ইতিমধ্যে যেই পয়সাগুলো বকেয়া রয়ে গেছে, যেই কাজগুলো নিয়ে অসঙ্গতি, সেখানে যদি কোনো দেখা গেছে যে কোনো পঞ্চায়েত বা ডিএমের ক্ষেত্রে সেই যে আধার ম্যাপিং যেগুলো পুরো করতে পারেনি, সেইখানেও বকেয়ার ক্ষেত্রে সেই ব্যাপারটা আর বাধা হয়ে দাঁড়াবে না, সেগুলো রিলিজ করে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে 100 দিনের কাজ NREGS, মহাত্মা গান্ধী ন্যাশনাল রোজগার যোজনা, যেটা সেখানে 100 দিনের কাজ হয় এবং সেখান থেকে উপভোক্তারা টাকা পায়। এই জায়গাটাতে কিছু সমস্যা, টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যার জন্য আমরা জানি আমাদের রাজ্যে যেমন প্রচুর মানুষ আছে যারা দীর্ঘদিন থেকে এই টাকা পাচ্ছে না। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত জারি আছে বা ছিল, তো সেই সমস্যাটারই কিন্তু সমাধান হতে চলছে। এটা খুব বড় একটা খবর, আনন্দের খবর। 2024-এর শুরুতে যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের জব কার্ড আছে, তারা যারা টাকা যাদের আটকে আছে, পাচ্ছেন না, সেইখানে একটা সলিউশন বার করেছে। এটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মে কনসিডার এক্সামশন ফ্রম APBS অন কেস টু কেস বেসিস ইফ এনি গ্রাম পঞ্চায়েত of a district in the state is having either technical problem or other related problem till the resolutions of the issue.
মানে কোনো স্টেট গভর্নমেন্ট বা গ্রাম পঞ্চায়েত যদি কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করে, যে এখন যে আধার বেস যেটা পেমেন্ট সিস্টেম আছে APBS, মানে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম, এই মাধ্যমে সরাসরি উপভোক্তাদের কাছে বিভিন্ন ধরনের সাবসিডি, যেমন কিষাণ সম্মান যোজনা বা কিষাণ, এই ধরনের বিভিন্ন ধরনের যে সাবসিডাইজ প্রোগ্রামগুলো, গভর্নমেন্টের সাবসিডিগুলো উপভোক্তাদের সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। তো সেই জায়গাটাতে যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেমের জন্য যেই পেমেন্টগুলো আটকে আছে, মানে এই মুহূর্তে more than 99% wages payment is being made directly to the bank post office account of the beneficiaries. অবধি ভারতবর্ষের টোটাল জব কার্ড হোল্ডার হচ্ছে 25,25,00,000 ওয়ার্কার, তার মধ্যে 14,32,00,000 ওয়ার্কার হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্কার। স্কিম নাও দি হেল্প অফ ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম NMMS, এর মাধ্যমে কি হবে, অ্যাকচুয়ালি যখন স্পটে কাজ হচ্ছে, অর্থাৎ একটা ডেভেলপমেন্ট, কোনো জায়গায় মাটি কাটার কাজ হচ্ছে কোনো জমিতে, বা কোনো একটা পুকুর ডেভেলপ করার কাজ চলছে, বা কোনো একটা রাস্তা চলছে গ্রামীণ কাজ, তখন কিন্তু স্পটেই কে কীভাবে কাজ করছে তার মোবাইলের মাধ্যমে সেই অ্যাক্টিভ প্রেজেন্স, হাজিরা দেওয়ার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা কিন্তু ওখান থেকে মনিটরিং হবে। সেটা হবে কিসের মাধ্যমে? ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম। তার ফলে কি হবে, কে অ্যাকচুয়াল কাজ করছে, কে করছে না, এই বিষয়টা ধরা পড়ে যাবে। সেইখানে আর ফলস কার্ড, মানে উপভোক্তা ছাড়া কার্ড করা হয়েছে, যারা সেই সুবিধা ভোগ করে যাচ্ছে অথচ তারা কাজ করে না, এই ব্যাপারটাও কিন্তু সাথে সাথে এলিমিনেট হয়ে যাবে, এবং যারা কাজ করবে তাদের কাজের পয়সা সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবে। এবং স্টেট গভর্নমেন্টের পলিসি, সেগুলো জানার জন্য এই পেজের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।